সেই মুরগির মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখো কত সুন্দর করে কিন্তু এই যে কষিয়ে মধ্যে নেওয়ার জন্য কিন্তু মশলার সাথে মিক্স করে রেখে দেওয়া হলো, আর এটাকে এখন রেখে দেওয়া হলো। সুপ্রিয় বন্ধুরা, আবারও কিন্তু আমরা হাজির হয়ে গেছি বহরে। আপনাদেরকে প্রতিদিন কিন্তু বহরে ঘুরে ঘুরে মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। আজকেও কিন্তু এই যে বহরে উপস্থিত হয়ে গেছে। তাহলে আপা আজকে কি রান্না করতেছেন? গরুর গোশত রান্নাবো। এই যে ভাই থ্যাংক ইউ এই থ্যাংক ইউ দেওয়া হইলো। হ্যাঁ, এই যে গরুর মাংস দেখুন একদম গরম পানিতে ফুটন্ত করে নেওয়া হইলো। হ্যাঁ সুপ্রিয় বন্ধুরা, গরম পানি দেওয়ার কারণ পানি খাবেন না? ময়লাগুলো সব বের হয়ে যাবে, ময়লাগুলো বের হয়ে যাওয়ানো। হ্যাঁ, দেখুন কত সুন্দর করে ময়লা বের করে নেওয়া হচ্ছে। আর এর জন্য কিন্তু এই যে গরুর মাংসগুলো আপনার তুলে নেওয়া হচ্ছে। এই যে গরুর মাংসগুলো একদম দেখুন সিদ্ধ করে উঠিয়ে নেওয়া হলো। আর হয় না এই চাল বের করে নি, আমি এখনো কিছু করিনি। বলছে ভাই আসতে আসুক। একদম দেখুন মাংসটি কিন্তু কেটে বেছে কিন্তু আপনার সিদ্ধ দেওয়া হয়েছিল। আর এখন কিন্তু এই যে মাংস উঠিয়ে নেওয়া হলে ঠান্ডা পানি দিয়ে মাংসটা এখন আবার ভালো করে পরিষ্কার করে ধৌত করে নেওয়া হবে। আর এরপর এই ঝোল থাকবে নাকি একদম কষা বিরান? হ্যাঁ, একদম বিরান করা হবে। সুপ্রিয় বন্ধুরা, কি ও ভাত খাওয়ার সময় খেতে ভাত খাওয়ার সময় খেতে আবার গরম পানি দিচ্ছে। এই যে সুপ্রিয় বন্ধুরা, সেই আপনার গরুর মাংস পানিতে সিদ্ধ পানিতে করে নেওয়ার পর কিন্তু এখন এগুলি আপনার মুরগি দেখুন মুরগি এটাও কিন্তু আপনার সেই গরম পানিতে কিছু সময় কিন্তু আপনার সিদ্ধ করে নেওয়া হবে। আর এরপর এগুলি রান্নাবান্না করা হবে। আজকে আপনাদেরকে আমরা দেখাবো গরুর মাংসের একদম কষা ভুনা তরকারি, তার সাথে পোলট্রি। দেখুন সুপ্রিয় বন্ধুরা, এই যে পোলট্রির মাংস কিন্তু একদম কেটে বেছে রেখে দেওয়া হয়েছে। ইস্যুজনিত কারণে কিন্তু আমরা সেই কাটা বাছা আপনাদের দেখাতে পারিনি। আর মুরগির মাংস কীভাবে কাটতে হয় সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন। বাহ, একদম বাটা কষা করা হবে। হ্যাঁ, আজকে একদম দুইটা মাংস রান্না করা হবে। একদিকে গরুর মাংস, আরেকটা মুরগির মাংস। এদিকে আপনার এই আইটেমগুলো রান্না করার জন্য প্রথমে কিন্তু বাটা কষা করে নিতে হবে। আর এর জন্যই কিন্তু পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কিন্তু একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক দিন ঘুরে ঘুরে আপনাদেরকে মজার রান্না দেখানোর চেষ্টা করি। আর সেই রাঁধুনিগুলো কিন্তু এক দিন এক ধরনের ভিন্ন রান্না আপনাদেরকে দেখায়। আমরাও কিন্তু সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। আর আমাদের এই গ্রামগঞ্জের রান্নাগুলো কেমন লাগে আপনাদের কাছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর এ ধরনের প্রতিদিন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে দেখুন, এইদিকে কিন্তু একদম সকল আয়োজন একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। আর এইগুলি একদম পাটায় ফেসে নেওয়া হবে। কি রাখি আছে ভাবে সুপ্রিয় বন্ধুরা, একদিকে কিন্তু আপনার এই যে ভাত পাকানো হচ্ছে, আর অন্যদিকে সেই গরুর মাংস তার সাথে মুরগির মাংস সব একসাথে কিন্তু কেটে বেছে নেওয়া হচ্ছে। আর এই যেগুলি এখন একদম পাটায় ফেসে নেওয়া হবে। দেখুন কত মশলা একসাথে কিন্তু আপনার এই যে রেখে দেওয়া হচ্ছে, এগুলি পাটায় ফেসে নেওয়ার জন্য। এই যে আর এখন আপনার বাটা কষা করা হচ্ছে। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা রান্নাবান্না শুরু করে দিব। সুপ্রিয় বন্ধুরা, এই ভাতগুলো আপনার পাকানোর পরে কিন্তু আমরা সেই তরকারি রান্না করা শুরু করে দিব।
রোহে না ওই দড়িতেও তোর জামা কাপড় এখানে যা ওরা নিয়ে যাও পানি মানিতে গেলে লেবে যাচ্ছে মশলা বাটা শেষ, হ্যাঁ? না দেখুন এক ফেসা দেওয়া হলো, দেখুন এক ফেসা দেওয়া হলো, এখন কিন্তু আবার দ্বিতীয় ফেসা দেওয়া হচ্ছে। তাহলে কি এখন মুরগি মাংস না গরুর মাংস? সুপ্রিয় বন্ধুরা, আমাদের ভাত পাকানো হয়ে গেছে, আর এখন কিন্তু আমরা এই যে গরুর মাংস একদম ভুনা তরকারি রান্না করা হবে। এর জন্য দেখুন কত সুন্দর করে এই যে আপনার কয়রাটা পরিষ্কার করে নেওয়া হলো। এটাকে আপনার কয়রাই বলেন না লড়া বলেন? কড়াই, হ্যাঁ। দেখুন আপনারা কিন্তু এটাকে কড়াই বলে। দেখুন এদিকে কিন্তু আপনার মাংস গরম পানিতে একদম সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছে, তার সাথে বাটা মশলা করে রেখে দেওয়া হয়েছে। একদম ঝটপট এখন আমাদের রান্না শুরু হয়ে যাবে। ঝটপট রান্না। এই যে দেখুন এগুলো কি বাটা কষা করার জন্য, এই যে গরম মশলা কিন্তু বাটা কষা করা হবে, এগুলো দিয়ে দেওয়া হলো। মোবাইল দেখে কি তাড়াতাড়ি রান্ধে দেখুন কত গরম মশলা একসাথে ভেজে নেওয়া হচ্ছে। প্রথমে পাঁচফোড়ন, দালচিনি, এলাচ এগুলো ভেজে নেওয়া হচ্ছে, আর এখন কিন্তু জিরাগুলো ভেজে নেওয়া হচ্ছে। দেখুন কত গরম মশলা, আর এগুলো একসাথে আর সেই ছেঁচনিতে গুঁড়ো করে নেওয়া হবে। আর এই গুঁড়ো কিন্তু আপনার তরকারি রান্নার শেষ অংশে দেওয়া হয়, আর এটা দিলে হয় কি রান্নার গান আসে এবং কি রান্নার বেশ স্বাদের এবং লোভনীয় স্বাদের হয়। এই যে দেখুন কত তেল একসাথে দিয়ে দেওয়া হলো, আর এখন এখানে বাটা মশলা, হ্যাঁ অবস্থা যেটা হেরাই পটল লাগে আছে। তাহলে বানাও লাগছে। সুপ্রিয় বন্ধুরা, দেখুন একদম কতগুলো বাটা মশলা একসাথে দিয়ে এখন কিন্তু গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হচ্ছে, আর এখন লবণ, সকল আয়োজন কিন্তু একসাথে দিয়ে এই যে মশলাটা কষিয়ে নিয়ে এরপর আপনার মাংস দিয়ে দেওয়া হয়। এখানে শুধু আর কিছু দেওয়া হবে না, মানে আলু টালু কিছু দেওয়া হবে না, আলু দেওয়া হবে, হ্যাঁ। সুপ্রিয় বন্ধুরা, এখানে সামান্য কয়েক টুকরা আলু দেওয়া হবে। একদম লোভনীয় স্বাদের মজাদার গরুর মাংস রান্না করা হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, প্রথমে মাংস সিদ্ধ করে নেওয়া হয়েছে গরম পানিতে, আর এরপর কিন্তু এই রান্না করা হচ্ছে। দেখুন এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো।
এখন ঢেকে দেওয়া হলো যেন মশলাটা খুব দ্রুত ভাজা ভাজা হয়। এই যে সুপ্রিয় বন্ধুরা দেখুন এখন কিন্তু এদিকে মাংস একদম পরিষ্কার করে দৌত করে রেখে দেওয়া হয়েছে। আর মশলা এই যে দেখুন কষানো হয়ে গেছে, একদম সুন্দর একটা ঝাঁঝালো মশলা তৈরি করা হলো। এই এখন কিন্তু মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এখন ঢেকে দেওয়া হলো যেন দ্রুত মাংসগুলো আরো ভালো করে সেই মশলাগুলো মাংস ভিতরে ঢুকে যায়। আর এই যে আলুগুলো কিন্তু এখন কেটে বেছে নেওয়া হচ্ছে। একদম চাকচাক করে কেটে নেওয়া হচ্ছে, হ্যাঁ মাংসের মতোই কিন্তু একদম চাকচাক করে কেটে নেওয়া হলো। আর এই যে এদিকে আপনার মাংস কষানো হয়ে গেলেই কিন্তু সেই আলুগুলো দিয়ে দেওয়া হবে একদম পরিষ্কার করে দৌত করে নিয়ে। আমরা কিন্তু প্রত্যেকদিন সেই বিকেল থেকে আপনার রান্না শুরু করি, আর রান্না করতে করতে কিন্তু আপনার সন্ধ্যা ঘনিয়ে রাত চলে আসে। এরপরেও কিন্তু আমরা আপনাদের জন্য করি মজার মজার রান্না। বাহ, এই যে আর সামান্য পরিমাণে আপনার পানি দিয়ে দেওয়া হলো। দেখুন সুপ্রিয় বন্ধুরা যেন মাংসগুলো আরো ভালো করে মশলার সাথে মিক্সড হয়। এই যে দেখুন সেই ভেজে নেওয়া গরম মশলা জিরা একসাথে কিন্তু পাটায় ভেসে নেওয়া হচ্ছে। এই যে দেখুন একদম সেই মশলাগুলো কিন্তু এই যে ফেসে নেওয়া হলো। আর এই গুঁড়ো মশলা রান্নার শেষ অংশে দিয়ে দেওয়া হবে। এই যে এই যে এই যে গরুর মাংস মুরগির মাংস রান্না হচ্ছে দেখাই। এদিকে মুরগির মাংস, তার সাথে কিন্তু রয়েছে রান্না হচ্ছে মুরগির গোস্ত। হ্যাঁ এই যে এদিকেও কিন্তু এই যে খিচুড়ি ভাত দিয়ে মুরগির মাংস। সবাই কিন্তু আজকে মাংস রান্না করতেছে। এদিকে জিজ্ঞাসা করি কি রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে, কি রান্না হচ্ছে? এটা কি গরুর গোস? দেখেন এখানেও কিন্তু আপনার চলতেছে মুরগির মাংস। সবাই আজকে কিন্তু এদিকেও মুরগির মাংস, ওদিকেও মুরগির মাংস, সবাই কিন্তু একদম মাংস রান্না করতেছে। সুপ্রিয় বন্ধুরা আজকে বেশ উৎসবের মতো কিন্তু একদম একটা আমেজ কাজ করতেছে। সবাই আজকে আমরা মাংস রান্না করতেছি। এই যে সুপ্রিয় বন্ধুরা মুরগির মাংস রান্না করার জন্য কিন্তু এখন একসাথে এখানে আপনার সেই বাটা মশলা, তার সাথে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে কিন্তু একদম বাটিতে গুছিয়ে নেওয়া হচ্ছে। আর এরপর মাংস একদম মাখা মাখা করে দেওয়া হবে। হ্যাঁ সেখানে কি আলু টালু দেওয়া হবে নাকি শুধু মাংস? শুধু মাংস বোনা। হ্যাঁ আর শুধু মাংস মশলা দিয়ে শুধু মাংস বোনা তরকারি করা হবে। আর এই যে এদিকে কিন্তু আপনার কষানো হচ্ছে সেই গরুর মাংস, এরপর আলু দিয়ে দেওয়া হবে। হ্যাঁ কষিয়ে নিলেই কিন্তু বেশ সময় নিয়ে কিন্তু আপনার গরুর মাংস রান্না করা হচ্ছে। দেখুন সুপ্রিয় বন্ধুরা এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে, সন্ধ্যা গুনিয়ে কিন্তু রাত। এই রাতের ভিতরে কিন্তু আমরা রান্না বান্না করতেছি। দেখুন মাংস আরো কি পানি টানবে, আরো পানি টানবে। এই দেখুন কত সুন্দর করে একদম ঝোল ঝোল করে নেওয়া হচ্ছে। এখন কি আলু দিয়ে দিবেন না পরে দিবেন? এখন আলু। এই যে এখন কিন্তু আপনার আলুগুলো দিয়ে দেওয়া হবে। আসলে সুপ্রিয় বন্ধুরা আমাদের রান্নাগুলো রাত হওয়ার কারণ তো আপনারা জানেন, এর আগেও বলেছি। আপনার সেই বিকেল থেকে রান্না শুরু হয় আর বিভিন্ন জায়গা থেকে এসে, হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে এসে তারপর কিন্তু রান্না শুরু হয়। আর এই জন্য কিন্তু রান্না করতে করতে আমাদের রাত হয়ে যায়। এই যে মাংস এখন এই যে আলুগুলো দিয়ে দেওয়া হলো।
এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা, একদম আলু আর মাংস একদম কষানো কষানো হয়ে গেছে। হ্যাঁ, প্রায় হয়েই গেছে, তাই না গো? আর কিছু সময় জাল হলেই কিন্তু এই যে গরুর মাংসের আপনার আলু দিয়ে একদম কষানো ঝোল তরকারি রান্না হয়ে যাবে। না বাজারে ধরেন একটা জিনিসপত্র কিনতে গেলে প্রত্যেক দিন তো আমরা বাজারে যাই। হ্যাঁ আমি না নাই দেখুন একদম কতটা কষানো হইলেন। পানি দিবেন আরো? না পানি দিবেন? অল্প করে এই যে আর অল্প পরিমাণ পানি দেওয়া হলো। একদম দেখুন আসলে কি বলবো, সেই প্রায় আধা ঘন্টার সময় কিন্তু এই যে আপনার মাংস আর আলু একদম কষিয়ে কষিয়ে মশলার সাথে নেওয়া হলো। আর এখন দেখুন আলু কিন্তু মাংসের মতো হয়ে গেছে। আর এখন সামান্য পরিমাণে পানি দেওয়া হবে যেন কিছুটা ঝোল থাকে। হ্যাঁ, কিছুটা ঝোল থাকে। একদম দেখুন লোভনীয় স্বাদের মজাদার এই যে মাংসের ঝোল তরকারি রান্না করা হচ্ছে, একদম ভুনা ভুনা ঝোল। তখন খড়ি দেয়। অনেক কয়টা লাইন বন্ধ করে পরে কিন্তু দেখা যায়। হয়ে গেল। হ্যাঁ, আর কিছু সময় জাল হলে কিন্তু এই যে আপনার গরুর মাংসের ঝোল তরকারিটা নামানো হবে। আর এরপর মুরগির মাংসের একদম ভুনা তরকারি রান্না করা হবে। এই যে সুপ্রিয় বন্ধুরা, রান্না কিন্তু প্রায় হয়ে গেল। আর সেই মশলাগুলো আপনার দিয়ে দেওয়া হয়েছে একদম সেই আপনার গরম মশলা, ফেসে নেওয়া গরম মশলা দিয়ে। আর এখন সুন্দর করে আচ্ছা এই যে এখন কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে দেখুন। আর এরপরে আমরা মুরগির মাংস, হ্যাঁ মুরগির মাংসের ভুনা তরকারি রান্না করব। এই যে দেখুন এখন কত তেল দিয়ে দেওয়া হলো। আর এখন আপনার মুরগির মাংসের ভুনা কষা ভুনা আপনার তরকারি রান্না করা হবে। গরুর গোশত আর মুরগি এই যে আপনার বাটা মশলা আর সেই একসাথে মিক্স করে রেখে দেওয়া গুঁড়া মশলা দিয়ে দেওয়া হচ্ছে। সিস্টেম করে নেবো তোমার যত যত মোবাইলের সাথে। এই যে দেখুন কত সুন্দর করে আপনার মশলাটা এই যে কষিয়ে নেওয়া হলো। আর এই যে এখন এই যে এখানে কিন্তু মুরগির মাংসগুলো দৌত করে রেখে দেওয়া হয়েছে। আর এখন আবারও পরিষ্কার করা হবে। এই যে আবারও কিন্তু আরও দৌত করা হচ্ছে। দেখুন আসলে এই বহরে যে রান্নাগুলো করা হয় মাছ মাংস প্রচুর একদম দৌত করা হয়। অনেকক্ষণ সময় কিন্তু একদম নিয়ে বারবার পরিষ্কার করে কিন্তু এরপর রান্নাবান্না করা হয়। আর ওনারা কিন্তু মাছ বলুন মাংস বলুন একসাথে কিন্তু অনেকগুলো রান্না করে। এই যে এখন কিন্তু সেই মুরগির মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, দেখুন কত সুন্দর করে কিন্তু এই যে কষিয়ে মজে নেওয়ার জন্য কিন্তু মশলার সাথে মিক্সড করে রেখে দেওয়া হলো। আর এটাকে এখন রেখে দেওয়া হলো। বাহ, এই যে দেখুন একদম মশলার সাথে কিন্তু একদম কষানো হয়ে গেছে। হ্যাঁ, একদম সুন্দর করে কষানো হচ্ছে মশলার সাথে। আর এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হবে। এখন কি পানি দিবেন? আরো কষাবেন? আরো কষানো পোলট্রি এমনি নরম না, ভালো করে না কষালে ভালো যেন ভিতরে মশলা ঢুকে যায়।
আমাকে বাহ, কত সময় নিয়ে দেখুন এই যে আপনার মুরগির মাংসগুলো মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। ঠিক আছে ঠিক আছে। আর এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হবে। এই যে এখন সামান্য পরিমাণে পানি দিয়ে দেওয়া হচ্ছে। আর এই পানিটা কিন্তু টেনে গেলেই রান্না হয়ে যাবে। হ্যাঁ, এই পানিটা টেনে গেলে আপনার রান্না হয়ে যাবে। কেন? বাহ, এখন সেই গুঁড়ো করা গরম মশলা, হ্যাঁ এই যে দেখুন সেই পাটায় ভেসে গুঁড়ো করা ভেজে নেওয়া গরম মশলা কিন্তু ছিটিয়ে দেওয়া হলো। আর এই যে দেখুন মুরগির মাংসের একদম ভুনা তরকারি হয়ে গেল। আর এটা এখন কিছুক্ষণের মধ্যে নামানো হবে। সুপ্রিয় বন্ধুরা, কত সুন্দর কালার আসছে, আসলেই বেশ ধোয়া উঠতেছে। এই কারণে আমি কিন্তু আপনাদের তেমনভাবে পরিষ্কারভাবে দেখাতে পারছি না, তাও দেখানোর চেষ্টা করতেছি। আর এখন বেশ রাত হয়ে গেছে। আসলে দুটি মাংসের রেসিপি করতে করতে আমাদের কিন্তু সেই বিকেল থেকে এখন রাত হয়ে গেছে, প্রায় ভালোই রাত হয়েছে আজকের। সুপ্রিয় বন্ধুরা, এই বহরে গরুর মাংসের একদম কষা ঝোল তরকারি, তার সাথে মুরগির মাংসের এই ভুনা তরকারি। কোন রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই যে আমাদের রান্না আজকের মতো এখানেই শেষ।